লেদার কমপ্লেক্সে দূষিত জলে গ্রামে বিপর্যয়, গৃহপালিত প্রাণী মারা যাচ্ছে, কৃষিকাজে ক্ষতি। কলকাতার লেদার কমপ্লেক্সে দূষিত জল আশপাশের গ্রামগুলিতে প্রবেশ করছে, ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষ। কলকাতা লেদার কমপ্লেক্সের দূষিত জল আশপাশের গ্রামগুলিতে প্রবেশ করছে, যার ফলে গৃহপালিত প্রাণী মারা যাচ্ছে এবং কৃষিকাজে ক্ষতি হচ্ছে। স্থানীয়রা জানিয়েছেন, ট্যানারির দূষিত জল প্রক্রিয়াকরণের মাধ্যমে নিকাশি নালা দিয়ে খালে পড়ার কথা থাকলেও বাস্তবে তা হচ্ছে না। কমপ্লেক্স জুড়ে ট্যানারির দূষিত জল ও কেমিক্যাল মিশ্রিত জল রাস্তার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং আশপাশের গ্রামগুলিতে পৌঁছে যাচ্ছে। স্থানীয় বিধায়ক শওকত মোল্লা জানিয়েছেন, সেক্টর 6-এর মাধ্যমে কাজ শুরু হয়েছে, কিন্তু ইমরান খান প্রতি মাসে ট্যানারির মালিকদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিচ্ছে, কোনো কাজ করছেন না। ইমরান খানকে ফোন করলে তিনি ফোন রিসিভও করছেন না। গ্রামবাসীরা জানিয়েছেন, তারা কৃষিকাজ, মাছ চাষ এবং বাড়ির কাজে জল ব্যবহার করতে পারছেন না। প্রতিদিন গৃহপালিত প্রাণী মারা যাচ্ছে। তারা সম্মিলিতভাবে বিধায়ক শওকত মোল্লাকে ক্ষোভের কথা জানিয়েছেন এবং আশ্বাস পেয়েছেন। ব্যুরো রিপোর্ট, রাতি নিউজ নেটওয়ার্ক। কি সমস্যা হচ্ছে আপনাদের? সমস্যা বলতে দেখুন, এই এরিয়া আদিবাসী অধ্যুষিত এলাকা, প্রধানত এটা কৃষি প্রধান এবং মাছ চাষ করে দিন যায়, দিন গুঞ্জার হয়। কিন্তু বর্তমানে যে সুমিতগিরি খাল আপনারা দেখছেন, এই খালের যে কমপ্লেক্সের জল, সেই কেমিক্যাল জল আসার জন্য এলাকার যেমন মাছ চাষে ক্ষতি হচ্ছে, যারা কৃষি প্রধান, যারা কৃষি কাজ করেন সেই কৃষি কাজটা হচ্ছে না, এবং পশু পাখি যারা গরমের সময় আসতে দেখছি, গরম আসছে এই জলটা খায়, এই জল খাওয়ার জন্য পশু পাখিও মারা যাচ্ছে। আমরা চাই, আমি রাজ্য সরকার এবং আমাদের বিধায়ক এসেছিলেন, ওনার কাছে আমরা আবেদন করেছি এবং আপনাদের মাধ্যমে আমরা এটা জানাতে চাই, আমরা গরিব মানুষ, আদিবাসী অধ্যুষিত মানুষ, এই জলটা যদি ভালো আসে সবাই করে কমে মাছ চাষ করে, সবজি চাষ করে খেতে পারে এবং অলরেডি এলাকা শান্তি শৃঙ্খলা বজায় আছে, সবাই শান্তি। আর নাম অষ্টম মণ্ডল, আমি এই এলাকা। গরু খাচ্ছে, গরু মরে যাচ্ছে। হাঁস এই দেখতে হচ্ছে, একটা হাঁস বেঁধে যে নামছে সে মরে যাচ্ছে। এবারে জল হ্যাঁ, কোথা থেকে জল আসছে? কমপ্লেক্স থেকে। আমরা এতবার আমরা সেখানে ধরো বলি, যতবার মিটিংয়ে যাই, যেখানে মিটিংটা সেখানে যাই, সেখানেও বলেছি, ও আমাদের নেতাদের বলেছি, আমাদের যতগুলো নেতা আছে তাদের বলেছি, দেখো এই অবস্থা। আমাদের চাষবাস হয়তো কারো 10 কাঠা, কারো 1 বিঘে জমি আছে, সে চাষবাস করে খাই, বাগান বাড়ি করে, যে বাগানের গাছের একটু জল দেবো, সে জল দিলে গাছ মরে যাচ্ছে। জলটা একদম ব্যবহার করা যাচ্ছে না স্যার। তাহলে বলুন, তাহলে আমরা কী করে বাঁচবো? আজকে যদি বাইচান্স যদি আমাদের একটা টিউবওয়েল খারাপ হয়ে গেল, তাহলে সেই জলটা যদি আমরা খাই, জল পিয়াস হচ্ছে জীবন, খেয়ে ব্যাস মরে যাবো। আপনারা কি চাইছেন? আমরা চাচ্ছি যে যাতে জলটা ব্যাস খালটা পরিষ্কার হয় বা ভালো জল ব্যাস আসুক, এলে আমরা সবাই, বাচ্চা কাচ্চা বলো, হাঁস মুরগি বলো, গরু বাছুর প্রাণী, যা সবাই ব্যাস বাঁচতে পারবে, এইটুকু ব্যাস। কি নাম আপনার? কি নাম? বিনয় সর্দার। দেখুন, আজকে যারা এখানে এসছে সবই তারদা অঞ্চলের মানুষ, এবং বিশেষ করে আমাদের এই খোড়োখালি থেকে শুরু করে, কাকুরিয়া থেকে শুরু করে, আমাদের উসপাড়া বলি, কাঁটাতলা বলি, এই চত্বর যতগুলো এরিয়া আছে, এই এলাকার মানুষের জমি নিয়ে এই লেদার কমপ্লেক্স তৈরি হয়েছে। এই মানুষগুলো আশেপাশে সবাই বসবাস করতে তাদের জমি জায়গার উপরে, কিন্তু সিএলসিটিএ যে নোংরা জলগুলো, যেগুলো ফিল্টার হয়ে খালে চলে যাওয়ার কথা, সেইগুলো ফিল্টার না হয়ে সেই নোংরা জল বিভিন্ন ক্যানেলের মাধ্যমে বিভিন্ন গ্রামে ছড়িয়ে পড়ছে। তার ফলে কি হচ্ছে, গবাদি পশু মারা যাচ্ছে, সাধারণ মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে, মানুষ একটা দুর্বিষহ যন্ত্রণার মধ্যে আছে। এই সিএলসিটিএর যিনি মূল কর্তা, সে একটা দালাল আছে, ইমরান খান। সেই ইমরান খান শুধুমাত্র সেখানে কোম্পানি থেকে কোটি কোটি টাকা তোলে, এমনকি আমরা যেটা জানি 22 টাকা করে স্কোয়ার ফিটও নেয়, কিন্তু এখানে সাধারণ মানুষের কথা ভাবে না।
সেই জল এসে এই নোংরা জলগুলো যে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে এ বিষয়ে আমরা বারে বারে বলেছি। আমি এটা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে নিশ্চিতভাবে এটা নিয়ে দরবার করব, আমাদের প্রিয় সাংসদ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে দরবার করব। সাধারণ মানুষের যে দুর্বিষহ যে যন্ত্রণা, এটাকে অবিলম্বে তারা যাতে মুক্তি পায় সেই বিষয়ে নিশ্চিতভাবে আমি সওয়াল করব। কারণ এশিয়ার বৃহত্তম লেদার কমপ্লেক্স এই আমাদের তারদা অঞ্চলে আমার ক্যানিং পূর্ব বিধানসভায় তৈরি হয়েছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বারে বারে যে হাই পাওয়ার কমিটি আছে সেই কমিটিতে প্রশ্ন তুলেছেন যে গরিবের স্বার্থ নিয়ে কোনো রকম ছিনিমিনি খেলা করা যাবে না, গরিব মানুষের সুবিধার্থে যা যা করার করতে হবে। এখানে যাদের জমি ছিল তাদের একটা মার্কেট করে দেওয়ার কথা ছিল, যে মার্কেটে তারা ব্যবসা করবে, সেটা সিএলসিটি এখন ঠিকমতো করেনি। 2, এখানে বিভিন্ন যে নোংরা জলগুলো আসছে তার যে ক্যানেলগুলো সংস্কার বা সেই জলগুলো ফিল্টারের মাধ্যমে ক্যানেলে মানে ভাঙড় ক্যানেলে ফেলে দেওয়া, বাইপাস ক্যানেলে ফেলে দেওয়া, তার কোনো এখনো পর্যন্ত ব্যবস্থা হয়নি, যার কারণে আজকে সাধারণ মানুষের আমাদের সম্মুখীন হতে হচ্ছে। এবং এই সিএলসিটি এর যে কমিটি আছে সেই কমিটির মূল মাথায় আছে ইমরান খানের মতো লোকেরা, যার কোনো এখানে কোনো কারখানা নেই। আমাদের পরিষ্কার দাবি, যার কোনো এখানে কারখানা নেই সে কেন এখানে সিএলসিটি এর দায়িত্বে থাকবে এবং কেন এখানে সাধারণ মানুষকে আজকে মৃত্যুর মুখে ঠেলে দেবে? আজকে সাধারণ মানুষ কেন আজকে এই জরাজীর্ণ অবস্থায় আক্রান্ত হবে? এটাই হচ্ছে আমার মূল প্রশ্ন। আমি মাননীয় মুখ্যমন্ত্রী আমার দিদির কাছে অনুরোধ করব এবং এমএসএমই যে ডিপার্টমেন্ট আছে সেই এমএসএমই ডিপার্টমেন্টে যিনি প্রিন্সিপাল সেক্রেটারির সঙ্গে আমি গতকালকে কথা বলেছি, কিছু অসাধু ব্যবসায়ী এই লেদার কমপ্লেক্সে তারা এই জলগুলো ইচ্ছাকৃতভাবে তারা ছেড়ে দিচ্ছে। তারা কোনো যেটা ওই ইটিপি যেটা আছে সেই ইটিপিতে না নিয়ে গিয়ে সেটাকে ইচ্ছা মতোভাবে জলটা ছেড়ে দিচ্ছে, যার ফলে সাধারণ মানুষের এই লেদার কমপ্লেক্স থেকে শুরু করে আশেপাশে 5 কিলোমিটার 7 কিলোমিটার যে গ্রামগুলো আছে এই নোংরা জলগুলো সেই খালে চলে যাচ্ছে এবং সাধারণ মানুষ বিপদের মধ্যে পড়েছে। আমি আপনাদের দেখাতে বলবো যে এদিক ওদিক কতটা লোক আছে, একটু বাইরে একটু সাইড দাও তো, কত মহিলা এখানে বসে আছে একটু দেখাতে বলবো। এটা আপনাদের প্রচুর মহিলারা আছে, প্রচুর পুরুষরা আছে, এখানে প্রায় 500-700 মানুষের আজকের উপস্থিতি। নিশ্চিতভাবে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব, তিনি নিশ্চিতভাবে আন্তরিকভাবে তিনি গরিব মানুষের পাশে থাকেন, আমি এই বিষয়টাকে দেখার জন্য আবেদন করব। এর আগে পলিউশন কন্ট্রোল বোর্ডকে কি চিঠি দিয়েছেন বা জল সম্পদ শেষ ভবন শুনুন, এই বিষয়ে আমরা বারে বারে আমাদের যে হাই পাওয়ার কমিটি আছে সেখানে বলেছি যে এই বিষয়টাকে দেখার জন্য অবিলম্বে খাল সংস্কার এবং ইটিপিটাকে আরও বেশি অ্যাক্টিভ করা, যেগুলো বন্ধ আছে, এবং ইটিপির মাধ্যমে এই জলগুলো নোংরা জলগুলো ক্যানেলে ফেলে দেওয়া, এটাকে অবশ্যই করতে হবে। আমরা নিশ্চিতভাবে পরবর্তীকালে মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব, কারণ আপনারা দেখেছেন আজকেই ভারতবর্ষের ইতিহাসে সর্বপ্রথম যে সারা ভারতবর্ষের মধ্যে একজন মুখ্যমন্ত্রী নিজে কালো কোট পরে এসআইআর এর জন্য বাংলার 10 কোটি মানুষের হয়ে তিনি সওয়াল করতে এখন তিনি সুপ্রিম কোর্টে সওয়াল করছেন। এটা একজন বাঙালি হিসেবে, বাংলার মানুষ হিসেবে আমার গর্ববোধ করি যে মানুষের পাশে থেকে কাজ করতে গেলে কি ধরনের উদ্যোগ নেওয়া যায়, কতভাবে নেওয়া যায়, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমাদের বিরোধী রাজনৈতিক দলগুলোকে শেখা উচিত। তাই তিনি, আমি মনে করি বাংলার মা, তিনি বাংলার মানুষের ভগবান বলে আমি মনে করি। তাই আমি নিশ্চিতভাবে এই বিষয়ে যদি এই নোংরা জলগুলো অবিলম্বে না বন্ধ হয়, আগামী দিনে বৃহৎ আন্দোলন হবে এবং গণতান্ত্রিকভাবে আন্দোলনে কিভাবে গরিব মানুষের তার অধিকারটাকে রক্ষা করতে হয় সেটা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের শিখিয়েছেন। তার জন্য যা যা আন্দোলন করা দরকার, এই সিএলসিটি এর এই দালাল কারবারি, 2-4টে দালাল কারবারিদের বিরুদ্ধে আমরা রাস্তায় নামবো এবং সাধারণ মানুষের স্বার্থে যা যা করার করব। কারণ এখানে যারাই এসছে আপনারা বুঝতে পারছেন সবই আদিবাসী অধ্যুষিত মানুষ, আমার সমস্ত আদিবাসী ভাই বোনেরা, তাদের এইভাবে এই সিএলসিটি এর এই ইমরানের মতো দালালগুলো যারা আজকের এখানে গরিব মানুষের ক্ষতি করবে, এটা আমরা কখনো মেনে নেব না। এর জন্য বৃহত্তর আন্দোলনে যাবে এবং পাশাপাশি এখানে যারা শ্রমিক আছে সেই শ্রমিকগুলোকে আমরা লক্ষ্য করি যে সেখানে 8 ঘন্টা ডিউটি করার কথা, কারো 12 ঘন্টা, কারো 14 ঘন্টা ডিউটি করা হচ্ছে, ওভার টাইমের পয়সা দেওয়া হচ্ছে না। শ্রমিকদের যখন ইচ্ছা তখন এই সিএলসিটি থেকে তাদের এখান থেকে ট্রান্সফার করিয়ে তাকে বেলেঘাটা নিয়ে যাওয়া হচ্ছে মেন অফিসে, নিয়ে তাদের উপরে নির্যাতন করা হচ্ছে। এই সিএলসিটি এর যারা কর্মকর্তা আছে আমি তাদেরকে অনুরোধ করবো এগুলো হয় সংশোধন করুন, নাহলে আগামী দিনে
আমাদের যে আইএনটিটিউসির পক্ষ থেকে এবং এই তারদাবাসীর পক্ষ থেকে আগামী দিনে বৃহৎ আন্দোলন এই তারদার মাটিতে হবে। এটাকে আমি অনুরোধ করছি যে বিষয়টাকে আমরা যে বিষয়গুলো রাখলাম, আশা করি সিএলসিডি এর যারা কর্মকর্তা তারা এটা শুনতে পাচ্ছেন। কিন্তু এই দালাল যে আছে ইমরান খান, এই দালাল হতে যা গরিব মানুষের সর্বনাশ করছে, এই দালালের বিরুদ্ধে আগামী দিনে তারদার মানুষ কিন্তু রাস্তায় নামবে।